হ্যালো বন্ধুরা, আমি কিরণ। আর আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি মুঘল স্থাপত্যের একটি অনন্য সর্বশ্রেষ্ঠ নিদর্শন তাজমহল নিয়ে। তাজমহলের কিছু বর্ণনা ও কিছু ইতিহাস থাকছে এই পর্বে। তাহলে চলো দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। প্রথমেই বলি, তাজমহলের কিন্তু 4টে গেট। আর এটা হলো ইস্ট গেট, যেটা তোমরা দেখতে পাচ্ছ। এই ইস্ট গেট দিয়েই আমরা প্রবেশ করব। আর আগেই বলেছি আমাদের হোটেলটা কিন্তু ছিল একদম ইস্ট গেটের সামনে, তাই ইস্ট গেটের দিয়েই আমরা প্রবেশ করছি। এখানে তোমরা কিন্তু অফলাইনে টিকিট কেটে নিতে পারো। ভেতরে প্রবেশের জেনারেল টিকিট পাস হলো 50 টাকা। এছাড়া তোমরা যদি ওপরের সাদা অংশে অর্থাৎ একদম তাজমহলের ভেতরে প্রবেশ করতে চাও, তাহলে তোমাদের কিন্তু টিকিট ফেয়ার লাগবে 250 টাকা করে মাথা পিছু। বাচ্চাদের কিন্তু এখানে কোনো টিকিট ফেয়ার আলাদা করে লাগছে না। আর স্ক্রিনে যে জিনিসগুলো তোমরা দেখছো, এগুলো কিন্তু তাজমহলের ভেতরে নিয়ে প্রবেশ করা যাবে না। শুধুমাত্র একটু জল নিয়েই আমরা ভেতরে ঢুকেছিলাম। এই টিকিটগুলো খুব ভালো করে চেক করার পর কিন্তু আমাদেরও ভালো করে চেক করার পরই ভেতরে প্রবেশ করতে দিয়েছে। এবং এই যে দেখছেন, টিকিট কাউন্টার থেকে একদম সোজা চলে যাচ্ছে ইস্ট গেট পর্যন্ত। এটা কিন্তু সিসিটিভির আন্ডারেই। আর এই পথে যেতে যেতে কিন্তু তোমরা দেখতে পাবে তাজমহলের ছবি বিগত বছরগুলোর সুন্দর করে ফ্রেম করে সাজানো রয়েছে। দেখতে বেশ ভালোই লাগবে। মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের সময় থেকে কিন্তু এখানে কালার সব রকম ছবি তোমরা পরপর দেখতে পাবে। দেখতে দেখতে আমরা এইভাবে পৌঁছে গেলাম আবার সেই ইস্ট গেটেই। এবার ইস্ট গেট দিয়ে প্রবেশ করছি। এইটা হলো ইস্ট গেট। দেখতেই পাচ্ছেন লাল পাথরে তৈরি বড় বড় ফটক। আর ঠিক প্রবেশ করার পর দুপাশে যে ছোট ছোট ঘরগুলো দেখছেন, এখানে কিন্তু তখনকার দিনে বিশ্রাম করার বা বিশ্রামাগার তৈরি করা হয়েছিল, যেখানে বিশ্রাম করা হতো অথবা ছোটোখাটো কার্যালয় হিসেবেও ব্যবহার করা হতো রুমগুলোকে। বর্তমানেও কিন্তু এগুলোকে বিশ্রামের জায়গা এবং অফিস রুম হিসেবেই ব্যবহার করা হয়। মুঘল সম্রাট শাহজাহান তার প্রিয় পত্নী মুমতাজের জন্য এই সুন্দর তাজমহল তৈরি করিয়েছিলেন। তার কবরের ওপর তৈরি হয়েছিল পৃথিবীর অন্যতম আশ্চর্য তাজমহল। এই যে দেখতে পাচ্ছেন, তাজমহলেরও কিন্তু এই জায়গাতে 4টে গেট রয়েছে। এটা হলো, যেটা এই মুহূর্তে দেখছেন, এটা হলো শাহী গেট। আর এই যে ছোট ছোট ঘরগুলো দেখছেন, এই শাহী গেটের চারপাশে এগুলো কিন্তু ছিল তখনকার দিনে যারা শ্রমিক ছিল এই তাজমহল তৈরির, তারা এখানে বিশ্রাম করত। শুধুমাত্র কিছুক্ষণের বিশ্রামের জন্যই কিন্তু এই ঘরগুলো তারা ব্যবহার করতেন। আর এখন তো ইস্ট ওয়েস্ট নর্থ ওয়েস্ট সাউথ এই রকম গেটের নামকরণ করা হয়েছে দিক অনুসারে, কিন্তু তখনকার দিনে কিন্তু সেটা ছিল না। এই যে গেটটা দেখছেন এইবার, এই গেটটা দিয়ে কিন্তু শ্রমিকরা প্রবেশ করতেন। আর এই গেটটা, যে গেটটা এই মুহূর্তে আপনারা দেখছেন, সেটা হলো শাহী গেট। এই গেট দিয়ে কিন্তু রাজ পরিবারের লোকেরা প্রবেশ করতেন এবং এটিই ছিল মুখ্য দ্বার। আর এটা দেখতে পাচ্ছেন তখনকার দিনে রসানদান বা লণ্ঠন বলতে পারেন। আর আমরা যে গেটটা দিয়ে প্রবেশ করলাম ইস্ট গেট, সেই ইস্ট গেটের নাম ছিল কিন্তু শাহজাহানের আরেক পত্নীর নামানুসারে, কারণ তার কবরও কিন্তু এই ঠিক ইস্ট গেটের পাশেই আছে। আর এবার আমরা দেখতে চলেছি আমাদের আজকের মেন আকর্ষণ তাজমহল। দেখুন কতটা সুন্দর লাগছে। যখন আমরা প্রবেশ করছিলাম তখন এটাকে খুব বড় মনে হচ্ছে, এখান থেকে দেখতেই পাচ্ছেন অনেকটা বড় মনে হচ্ছে। দূর থেকে এটাকে যতটাই বড় মনে হয়, কাছ থেকে কিন্তু এটা অতটাও বড় লাগে না। এই তাজমহলের ভিত্তি কাঠামো হলো কিন্তু আবলুস কাঠ। আবলুস কাঠের ওপরে এই সুন্দর তাজমহলটি কিন্তু স্থাপিত। আর যমুনা নদীর থেকেই কিন্তু এই আবলুস কাঠ ভিজে এতটা শক্ত, তার কারণ আবলুস কাঠের জন্য কিন্তু জল সবসময় প্রয়োজন।
আর এখানে দাঁড়িয়ে কিন্তু প্রচুর লোক কিন্তু ছবি তুলছে, তাই আমরাও বেশ কিছু ছবি কিন্তু এখান থেকে তুলে নিলাম। আর এই যে তাজমহলের দিকে আমরা এগোচ্ছি, চারপাশে তৈরি হয়ে আছে 16টা বাগান। সুন্দর করে কাটিং করে কিন্তু এই বাগানগুলোকে তৈরি করা হয়েছিল 16টা। আর এখানে ফাউন্টেন আছে 53টা। যেহেতু 1653-তে এর কাজ কমপ্লিট হয়, তাই এখানে সেই কথা মাথায় রেখে নাকি এই রকম করা হয়, 53টা ফাউন্টেন আর 16টা বাগিচা করা হয় এরকম ছোট ছোট করে। আর এরই সাথে যে 4টে মিনার দেখতে পাচ্ছেন, 4টে মিনারও কিন্তু বাইরের দিকে হেলানো। যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ ঘটে তাহলে কিন্তু যাতে মিনারগুলো তাজমহলের ওপর না পড়ে, সেই জন্য কিন্তু এই রকম করা হয়। মিনারগুলো যাতে কোনো প্রাকৃতিক বিপর্যয়ে বাইরের দিকে পড়ে, তাতে তাজমহলের কোনো ক্ষতি না হয়। আর তাজমহল এতটাই সুন্দর একটি জায়গা, যেখানে না গেলে কিন্তু ভাবাই যায় না তার সৌন্দর্য কতটা হতে পারে। অবশ্যই চোখ সার্থক। আজ আমরা এসেছি তাজমহল দেখতে, আর দেখে এতটাই আনন্দ পেয়েছি কি বলবো, যে তখনকার দিনে কত সুন্দর করে এই তাজমহলকে তৈরি করা হয়েছিল। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মার্বেল এনে, বিভিন্ন জায়গার বিভিন্ন স্টোন এনে কতটা সুন্দর করে তৈরি করা হয়েছিল। আর এই মুহূর্তে যে জায়গাটা দেখলেন, সেই জায়গাটা কিন্তু আবার টিকিট ভেরিফাই করা হয়েছিল এবং চেকও করা হয়েছিল যে আমরা ওপরে ওঠার টিকিট কেটেছি কিনা। আর আমাদের প্রত্যেকেই কিন্তু এরকম শু কভার পরে ওপরে যেতে হচ্ছিল, অথবা খালি পায়ে আপনারা যেতে পারেন। শু কভার বাইরেই কিনতে পাওয়া যাচ্ছিল, যার প্রাইস পড়ছিল 10 টাকা করে। এরপর আমরা ভেতরে উঠব, আর গেটেই কিন্তু সিঁড়ি দিয়ে আমাদের ওপরটায় উঠতে হচ্ছে, এবং সেখানে রয়েছে কিন্তু কাঠের সিঁড়ি। এই তাজমহল তৈরি করতে খরচ হয়েছিল তখনকার দিনে প্রায় 3 কোটি টাকা। আর শ্রমিকেরও প্রয়োজন হয়েছিল প্রায় 20,000 শ্রমিক, যারা দিন রাত পরিশ্রম করে কিন্তু এই তাজমহল তৈরি করেছিলেন। এছাড়াও 22 বছর লেগেছিল এই তাজমহল তৈরি করতে। আর সেই 22 বছরের 22টা গম্বুজ, এই যে শাহী দরজা কিছুক্ষণ আগে আমরা প্রবেশ করলাম, সেই শাহী দরজার ওপরে কিন্তু সেই 22 বছরকে স্মরণ করে 22টা গম্বুজও তৈরি করা হয়েছিল। এই যে দেখুন, শাহী যে দরজাটা আছে সেই শাহী দরজার ওপরে। আর ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই, তাই বাইরে থেকে আমরা একবার কিন্তু এই সৌন্দর্যকে ক্যামেরাবন্দি করে নিই। কতটা সুন্দর এর কারুকার্য, দেখলে চোখ ধাঁধিয়ে যায়। তখনকার দিনের এত সুন্দর এই টেকনোলজি, এত বছর ধরে এত সুন্দর করে দাঁড়িয়ে আছে তাজমহল আমাদের, তার এই সৌন্দর্যকে দেখার, উপভোগ করার সৌভাগ্য আমাদের দিয়ে চলেছে। তখনকার দিনে শিল্পীদেরও সত্যি দক্ষতা খুব ছিল, মানতে হয়। অসাধারণ, তাই না? এই গেটটা দিয়ে কিন্তু আমরা ভেতরে প্রবেশ করব। ভেতরে এই মুহূর্তে যে কবরটা আমরা দেখব, সেটা কিন্তু এখন অরিজিনাল কবর না, অরিজিনাল কবর আরও নিচে, এবং সেখানে কিন্তু বছরে সব সময় ঢুকতে দেওয়া হয় না। ফেব্রুয়ারি মাসের 3টে দিন কিন্তু এখানে ভেতরের আসল কবরে ঢুকতে দেওয়া হয়, এবং সেই 3টে দিন কিন্তু সম্পূর্ণ ফ্রিতেই এখানে প্রবেশ করতে দেওয়া হয়। তার জন্য টিকিট ফেয়ার কোনো লাগে না। দিনের 4টে সময়ে তাজমহল কিন্তু 4 রকমের দেখতে লাগে, 4 রকমের কালার মনে হয় তাজমহলকে। আর পূর্ণিমা রাতেই তাজমহলকে দেখতে তো অসাধারণ। সেই সময় কিন্তু পর্যটকরা আসেন এবং তাজমহলকে উপভোগ করেন পূর্ণিমার রাতে। এই যে দেখুন, রাত্রিবেলায় কিন্তু তাজমহলে প্রবেশ নিষেধ, তবে শুধুমাত্র পূর্ণিমার রাতেই আগে থেকে কিন্তু টিকিট বুক করলেই কিন্তু সেই রাতে একটা নির্দিষ্ট সময় কিন্তু আপনারা এই তাজমহলের সৌন্দর্য দেখতে পাবেন। আর আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি, সেটা তাজমহলের পেছনের দিক, অর্থাৎ যমুনা নদীর ধার। আর ঠিক ওই পারেই কিন্তু আছে মেহতাব বাগ। আর এই মুহূর্তে এটা হলো জলমহল। এই জলমহল হলো তখনকার দিনে, এই জলমহল থেকেই এই বিভিন্ন বাগগুলোতে বা বাগানগুলোতে জল সরবরাহ করা হতো। এখন যেহেতু পাইপ করে দেওয়া হয়, তাই এই জলমহলগুলো কিন্তু আপাতত বন্ধ করে দেওয়া আছে। এছাড়াও এখানে একটি মসজিদও আছে, যেখানে লোকাল লোকেরা কিন্তু তাদের আইডি শো করে শুক্রবার করে নামাজ পড়ার জন্য প্রবেশ করতে পারেন। সেই দিন কিন্তু অন্য কেউ ঢুকতে পারে না এখানে। তাজমহল আমার খুব সুন্দর লেগেছে, এবং এর ভেতরে হয়তো এখন আর সেই চুন্নি পান্না, সেই রত্ন নেই। সেই রত্নগুলোকে তো পরবর্তীকালে বিভিন্ন শাসকরা তুলে নিয়েছেন, কিন্তু এখনও তাজমহলের সৌন্দর্য কিন্তু অনেকখানি রয়েছে।
এবং এই তাজমহলকে দেখার জন্য আমি আবারও ফিরে আসব কোনো এক পূর্ণিমার রাতে, দেখে চোখ জোড়াবো পূর্ণিমার রাতে তাজমহলের সুন্দর দৃশ্যকে। তো আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে দেবেন, তাহলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আজকে এই পর্যন্তই, টাটা।